আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। সকালবেলা এইরকম হেলদি ধোসা যদি ব্রেকফাস্টে থাকে তাহলে তো আর কিছু বলারই নেই। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. আমি আগের দিন রাতে চাল ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে আমি একটি মিক্সির জারে চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পানি দিয়ে দেবো অল্প করে, দিয়ে ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো এরকম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি পালং শাক নিয়ে নিচ্ছি। পালং শাক ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি আদা কুচি দিয়ে দিলাম, ঝালের জন্য কাঁচা লঙ্কা আর দুটো ছোট সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। পানি দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। এরপর আমি চালের মিশ্রণের সঙ্গে পালং শাকের মিশ্রণটি দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে মিশিয়ে নেব ভালো করে। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে এবারে আমি আরও ভালো করে মিশিয়ে নেব। দেখো কতটা পাতলা করতে হবে, তোমরা এই রকম পাতলা করে নেবে, এর থেকে বেশি পাতলা করা চলবে না। আমি এর সঙ্গে একটা রায়তা বানিয়ে নিচ্ছি। এই রায়তার রেসিপিটি আমার শর্টস ভিডিও চ্যানেলে দেওয়া আছে, তোমরা ওইখান থেকে দেখে নেবে। এই রায়তা রেসিপিটি এই ধোসার সঙ্গে বা চিলার সঙ্গে খেতে খুবই ভালো লাগে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। এরপর একটি আমি চুলাতে তাওয়া বসিয়েছি, ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে এরপর আমি পানির ছিটে মারছি। দেখো এরপর আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিয়ে এরপর আমি ধোসার মিশ্রণটি দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে চামচের সাহায্যে মাঝখান দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছড়িয়ে নিচ্ছি। এরপর আমি গ্যাসটা বাড়িয়ে দেব, ফুল হিটে দিয়ে দেব গ্যাসটি, দিয়ে এরপর হতে দেব। এক পিঠ টেনে গেলে এরপর আমি ব্রাশে করে সাদা তেল আমি ব্রাশ করে দিচ্ছি এরপর ধোসার উপরে। দেখো তেলটা দিলে ধোসাটা মচমচে হয়। এরপর আমি এইভাবে তাওয়া থেকে খুন্তি দিয়ে তুলে নিচ্ছি, তুলে নিয়ে এরপর আমি উল্টে দেব, দিয়ে এরপর আমি তুলে নেব। এই রকম হেলদি ধোসা যদি সকালে জলখাবারে থাকে তাহলে সারাদিনটা খুবই ভালো যায়। আবার দ্বিতীয় প্রসেসে এইভাবে পানি ছিটিয়ে আবার এইভাবে তাওয়া শুকনো করে মুছে নিতে হবে সুতির কাপড় বা টিস্যু দিয়ে, দিয়ে তারপরে আবার ধোসার ব্যাটারটা দিতে হবে। এইভাবে তোমরা সমস্ত ধোসাগুলো বানিয়ে নিও। এইভাবে একবার ধোসা তোমরা অবশ্যই করে দেখো। পালং শাকের ধোসা খেতে খুবই দারুণ হয়। এরপর তোমরা সমস্ত কিছু বানিয়ে নিয়ে সকালে জলখাবারে গরম গরম পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে পাশে থেকো। তোমাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলোতে তোমাদের কিছু এসে যায় না, আমাদের জীবনটা বদলে দিতে পারে। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।